যে ব্যক্তি এরকম কথা বলে যে নামাজ পড়ে তার থেকে আমি ভালো, আমি নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, সন্দেহাতীতভাবে সে কাফের হয়ে যাবে। কারণ সে ইচ্ছা করে নামাজের যে ফরজিয়াত, নামাজের যে গুরুত্ব, এটাকে সে অস্বীকার করেছে। বেনামাজি নামাজের থেকে ভালো, এটা কল্পনাই করা যায় না। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত, সেটি হলো কি? নামাজ। আর এই নামাজ আদায় করার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো জামাতের সাথে আদায় করা। কিসের সাথে? জামাতের সাথে। আজকে আমরা সালাত এবং as-সালাত মা'আল জামাআহ, নামাজ আদায় করা এবং এটি জামাতের সাথে আদায় করা, এ সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সকলে মুসলিম, কিন্তু আমরা সকলে নামাজ আদায় করি না। এটা বাস্তব কি না? বাস্তব। নামাজ এটি অনেক গুরুত্বপূর্ণ। কোরআনে কারিমে প্রায় 80 জায়গায়, কত জায়গায়? 80 জায়গায়, 80 বা 82 জায়গায় নামাজের কথা এসেছে। অগণিত হাদিসের মধ্যে এসেছে নামাজের বিষয়টি। আমরা ইসলামে যে ইবাদতগুলো আছে, নামাজের কোনো বিকল্প নেই। অনেক ইবাদতকে সহজ করা হয়েছে। আপনি দেখেন, রোজা, একজন ব্যক্তি অসুস্থ, সে রোজাটা পরে কাজা করতে পারে। একজন অক্ষম, রোজা রাখতে পারবে না, সে কাফারা দিতে পারে বা ফিদিয়া দিতে পারে। কিন্তু নামাজের এরকম কোনো সুযোগ নাই যে নামাজ আপনি কাজা করবেন, নামাজ আপনি আপনার জন্য মাফ, এরকম কোনো কি নেই, সুযোগ নেই। নামাজকে অন্যভাবে সহজ করা হয়েছে। কিভাবে? আপনি প্রত্যেক ওয়াক্তে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, কিন্তু সহজ কিভাবে? আপনি দাঁড়াতে সক্ষম না, তাহলে আপনি কি করবেন? বসে পড়বেন। বসে পড়তে সক্ষম না, তাহলে আপনি শুয়ে পড়বেন। যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে কাতারবদ্ধ হয়ে পড়তে পারবে না, হাঁটা অবস্থায় পড়বে। হাঁটা অবস্থায় পড়তে পারবে না, আরোহী অবস্থায় পড়বে। যেভাবে পারে ওইভাবে আপনাকে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। একজন মুসলিমের যতক্ষণ পর্যন্ত আকল ঠিক থাকে, কি ঠিক থাকে? আকল, ততক্ষণ পর্যন্ত তার নামাজ কি নেই? মাফ নেই। নামাজ তাকে পড়তেই হবে। কিন্তু অন্যান্য ইবাদতের বিভিন্ন সূরতে এটাকে মাফ করা হয় বা অন্য সময় আদায় করা যায়, নামাজের এই সুযোগ নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা যত নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজ, এই নামাজগুলোকে সময় মতো আদায় করো। বিশেষ করে মধ্যবর্তী নামাজ, মানে আসরের নামাজ। আসরের নামাজের সময় অনেকে হয়তো ঘুমে থাকে, আর নয় খেলাধুলা থাকে, এজন্য এটাকে গুরুত্ব বেশি দিতে বলা হয়েছে। ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আর নামাজে যখন তোমরা দাঁড়াও, তখন আল্লাহর জন্য বিনয়ী হয়ে, অবনমিত হয়ে, মনোযোগের সাথে তোমরা আল্লাহর জন্য কি করো? নামাজ আদায় করো, আল্লাহর জন্য দাঁড়াও। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে সময় মতো নাকি বিনা সময়? সময় মতো পড়তে হবে। আপনি চিন্তা করলেন, অফিসে যেহেতু অফিসে আসি কাজে, একসাথে আসার সময় সব নামাজ কাজা করে ফেলবো, হবে এটা? না। প্রত্যেক ওয়াক্তের নামাজ আপনাকে প্রত্যেক ওয়াক্তের মধ্যে কি করতে হবে? আদায় করতে হবে। নামাজ সময় মতো আদায় করা, এটি একটি ফরজ। নামাজ ফরজ, সময় মতো আদায় করা আরেকটি ফরজ। নামাজ কাজা করা যায় না। এত গুরুত্বপূর্ণ আমল। নামাজকে আমরা অনেকে মনে করি দায়িত্ব। কি মনে করি? দায়িত্ব মনে করি।
যে এটা আমার একটা দায়িত্ব, এটা আদায় করতে হবে না। নামাজ হচ্ছে একটি সুযোগ। কি সুযোগ? নামাজ মানে কি? নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আল্লাহর দরবারে কি দিবেন? হাজিরা দিবেন। আল্লাহ তাআলা আপনাকে দিনে 5 বার, 5 ওয়াক্তে 5 বার সুযোগ করে দিচ্ছে যে বান্দা এই সময় তুমি আমার সাথে একটু গোপনে কি করো? কথা বলো। তোমার মনের আবেগ, তোমার মনের দুঃখগুলো আমার কাছে পেশ করে আমার বরকত, আমার রহমত তুমি লাভ করো। তাহলে এটা কি দায়িত্ব নাকি এটা আমাদের জন্য সুযোগ? আল্লাহর সাথে কথা বলার সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إذا قام أحدكم في الصلاة فإنما يناجي ربه। তোমাদের কেউ যখন নামাজের মধ্যে দাঁড়ায় সে যেন তখন তার রবের সাথে ইউনাজি, গোপনে কথা বলতেছে, মুনাজাত করতেছে। তাহলে নামাজ হলো একটি কি? মুনাজাত। নামাজটাই কি? মুনাজাত। আমরা মুনাজাতের মধ্যে আল্লাহর সাথে গোপনে কথা বলি না, আল্লাহ আমার ওইটা দাও, ওইটা দাও, আমার সব রোগ বালাই ভালো করে দাও। এই নামাজটাই হলো মুনাজাত। নামাজের মধ্যেই আমরা সূরা কেরাতের মাধ্যমে, সেজদার মধ্যে দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে গোপনে কথা বলি। এই নামাজটাই হলো আমাদের জন্য একটি মুনাজাত। তাহলে নামাজ এটা আমাদের দায়িত্ব নাকি এটা আল্লাহর সাথে কথা বলার সুযোগ? আল্লাহর সাথে কথা বলার সুযোগ। নামাজ এটি আপনাকে রীতিমতো সবসময় আদায় করতে হবে। নামাজ হচ্ছে সফলতার চাবিকাঠি। আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। আপনি নামাজ আদায় করবেন না আর আপনি সফল কাম হবেন, এটা আপনি কখনো কল্পনা করতে পারেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিন সফল যারা নামাজের মধ্যে বিনয় এবং মনোযোগিতার সাথে নামাজ আদায় করে, তারা হলো কি? সফল। আপনি যদি সফল হতে চান দুনিয়া এবং আখিরাতে, আপনাকে নামাজ আদায় করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলে কি ফজিলত, কত গুণে আল্লাহ তাআলা মাফ করেন, এটার উদাহরণ দিতে গিয়ে একটি ঘটনা বর্ণনা করেছেন, একটি উদাহরণ দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম। তোমাদের কারো দরজার পাশে, আমাদের বাড়ির কাছে ধারে পুকুর থাকে কিনা? এই যে এখানে একটা পুকুর আছে, প্রায় বাড়ির পাশে পুকুর থাকে। তোমাদের কারো বাড়ির পাশে যদি পুকুর থাকে, কোন নদী থাকে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা, ওই নদীতে, ওই পুকুরে যদি সে প্রত্যেক দিন 5 বার গোসল করে, কয়বার? 5 বার। খেয়াল করেন, দিনে আপনি পুকুরে যদি 5 বার গোসল করেন, আপনার শরীরে কোনো ময়লা থাকবে? থাকবে না। একবার গোসল করে তাতে তো আমাদের আলহামদুলিল্লাহ পরিপাটি হাসিল হয়। 5 বার যদি আপনি গোসল করেন, শরীরে কি ময়লা থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রশ্ন করতেছেন, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন। তোমরা বলো, যে ব্যক্তি পুকুরে 5 বার গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকবে? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন। সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কোনো কি থাকবে না? ময়লা থাকবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। এই 5 বার পুকুরে গোসল করাটা, এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের সাদৃশ।
আপনি যদি 5 ওয়াক্ত নামাজ দিনে আদায় করেন, 5 বার পুকুরে গোসল করলে আপনার শরীরে যেভাবে কোনো ময়লা থাকবে না, দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আপনার আমল নামায় কোনো গুনাহ আর থাকবে না। সকলে বলি সুবহানাল্লাহ। কত বেশি ফজিলত! আমরা আমাদের প্রত্যেকের বিভিন্ন গুনাহ আছে তো, নাকি আমরা মাসুম? গুনাহ করি। এই গুনাহ মাপের জন্য আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনি যদি দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনার এই 5 ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে আপনার শরীরের, আপনার যে আমল নামার যে গুনাহগুলো, এগুলো মুছে যাবে। নামাজের কত বেশি ফজিলত! নামাজ হচ্ছে এমন একটি জিনিস, এই ইবাদতটি মুমিন এবং কাফির, মুমিন এবং তাদের মধ্যে মাপকাঠি। আপনি যদি মুমিন হতে চান, কি হতে চান? তাহলে আপনাকে নামাজ পড়তে হবে। আর আপনি যদি নামাজ না পড়েন, তাহলে আপনি মুমিন হবেন না। কি হবেন না? মুমিন হবেন না। তাহলে মুমিন এবং কাফেরের মাঝে মাপকাঠি হলো কি? নামাজ। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন ব্যক্তি, একজন মুমিন এবং শিরক এবং কুফরের মাঝে পার্থক্য হলো, মাপকাঠি হলো কি? সালাত ছেড়ে দেওয়া। সালাত যদি আপনি আদায় করেন, তাহলে আপনি কি হবেন? মুমিন হবেন। আর যদি সালাত আপনি আদায় না করেন, তাহলে আপনি কি হবেন না? মুমিন হবেন না, কাফের হয়ে যাবেন। তাহলে যে ব্যক্তি সালাত আদায় করে সে হলো কি? মুমিন। আর যে সালাত আদায় করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায় সে কি না? মুমিন না। সহিহ ইবনে হিব্বানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা ফাকাদ কাফারা। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়ে না, এ ব্যক্তির ঈমান নেই, এ কাফের হয়ে গেল। নামাজের কোনো বিকল্প নেই। একজন মুসলিমের জন্য প্রত্যেক দিন, বালেগ মুসলিমের জন্য অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজের কোনো এক ওয়াক্ত নামাজ কাজা করা হচ্ছে, এটাকে কুফর বলা হয়েছে হাদিসে। কি বলা হয়েছে? কুফর। এত কঠিন গুনাহ। আমাদের সমাজে এরকম লোক আছে কিনা? অনেক সময় বলে, কেউ যদি তাকে বলে যে ভাই তুমি নামাজ পড়বে না, তখন বলে কি? নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে, বলে কিনা? অনেক সময় বলে, আরে কত মানুষ নামাজ পড়ে, ওদের থেকে আমি অনেক ভালো আছি, বলে কিনা এরকম। কারণ যে নামাজ পড়ে সে হলো মুমিন, আর যে নামাজ পড়ে না, নামাজের গুরুত্ব স্বীকার করে না, নামাজ না পড়ে নিজেকে সে ভালো মনে করে, সে তো মুমিনে না, যে সে ভালো হলো কিভাবে? হ্যাঁ, কেউ যদি নামাজ পড়ে না কিন্তু নামাজের গুরুত্ব স্বীকার করে, নামাজ না পড়লে কঠিন গুনাহ, এটা সে পোষণ করে, এরকম অনেকে আছে না? নামাজ পড়ে না কিন্তু সে মনে করে কি যে নামাজটা গুরুত্বপূর্ণ, নামাজ না পড়লে কবিরা গুনাহ হয়, এটা সে মনে করে, কিন্তু মাঝে মাঝে ছেড়ে দেয়। এরকম যদি লোক হয় যে সে নামাজের গুরুত্ব স্বীকার করে, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, কিন্তু কি নিজেকে গুনাহগার মনে করে, এই ব্যক্তি মুমিন নাকি কাফের, এটা নিয়ে ফকিহদের মাঝে মতভেদ আছে। ইমাম আহমদ, 4 ইমামের একজনের নাম কি? সবাই বলেন ইমাম আহমদ, আহমদ ইবনে হাম্বল। ওনার মত হচ্ছে যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে কাফের, তার ঈমান নেই, সে মুরতাদ হয়ে যাবে। মুরতাদ হিসেবে তাকে হত্যা করতে হবে যদি সে নামাজ পুনরায় না পড়ে। আর ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক রাহিমাহুমুল্লাহ, এই 3 ইমামের মত হলো নামাজ যদি কেউ না পড়ে, নিজেকে গুনাহগার মনে করে, অপরাধী মনে করে, কিন্তু নামাজ মাঝে মাঝে ছেড়ে দেয়, ওনারা বলেন যে এ ব্যক্তি সরাসরি কাফের হবে না, কিন্তু তাকে শাস্তি দিতে হবে। কি দিতে হবে? শাস্তি দিতে হবে।
সবাই শাস্তির জন্য একটু প্রস্তুতি নেন যারা নামাজ মাঝে মাঝে পড়েন না। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন শাস্তিটা কি হবে, যে তাকে জেলে দিতে হবে। কোথায়? জেলে ঢুকাও, যখন নামাজ পড়া ঠিক হবে তার তখন কি করো, জেল থেকে আর ওখানে শাস্তি দাও, বেত্রাঘাত করো। আর শাফি আর মালিক রাহিমাহুল্লাহর মত হলো তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। কি দিতে হবে? সে কাফের হবে না, কিন্তু হদ হিসাবে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। তাহলে দেখেন, খেয়াল করে, ইমাম আহমদের মাযহাব হলো নামাজ না পড়লে কাফের, মুরতাদ। ইমাম শাফিঈ আর মালিকের মাযহাব হলো নামাজ না পড়লে কাফের হবে না, কিন্তু তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। তাহলে তিন মাযহাবের মতে যে নামাজ পড়ে না তার হুকুম কি? কতল। তাহলে কত কঠিন বিধান। আর শুধু আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব হলো যে তাকে কোথায় করতে ঢুকাতে হবে? জেল। কত কঠিন বিধান নামাজ। আর আমরা নামাজের কোনো গুরুত্ব নেই। সেজন্য প্রিয় ভাইরা, কখনো আমরা নামাজ ছাড়ব না। পুরুষ মহিলা নর নারী সবাই আমাদের প্রত্যেক ওয়াক্তে আল্লাহর দরবারে হাজিরা দিব। যদি সময় কম হয় যে সুন্নত পড়তে পারবো না, কমপক্ষে আপনি ফরজটা পড়েন, তাহলে আজকে ফরজ পড়লে আগামী দিন আপনি সুন্নত পড়ার ইখতিয়ার, একটা আগ্রহ আপনার মধ্যে আসবে। কথা কি বুঝতেছেন? সেজন্য নামাজ ছাড়বেন না।